হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য, তার মানে কি অন্য কোনো উদ্দেশ্য কি? মানুষ ঠকিয়ে রোজগার করব, জি, এলেম ব্যবসা করব, এলেম বিক্রি করে পয়সা উপার্জন করব, মানুষকে ভুল ভাল বুঝিয়ে, মানুষকে ঠকিয়ে সে টাকা অর্জন করব, করছে না করেনি? আজকের সমাজে অনেক, বেশিরভাগ আলেম সমাজ যারা দুনিয়াদার, দুনিয়াখোর, দুনিয়ার লালচি, এমন আলেম আজকের সমাজে বেশিরভাগ আছে। তো এমন উদ্দেশ্য নিয়ে যারা ইলম হাসিল করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে, যেমন সম্মান পাওয়ার উদ্দেশ্যে, আমাকে লোক সম্মান করবে, হ্যাঁ, আমাকে হাজি সাহেব বলবে, আমাকে মৌলানা বলবে, আমাকে মুফতি বলবে, আমাকে আলেম বলবে, হাফেজ বলবে, না বললে আবার রাগ করে। আমাদের সমাজে এরকম লোক আছে, হজ করে আসছে, তাকে যদি হাজি সাহেব না বললে তার আবার রাগ হয়। আবার যারা আলেম মৌলানা মুফতি, তাদেরকে যদি মুফতি না বলে তাদের রাগ হয়। মুফতি আলেম মৌলানা হাফেজ অবশ্যই বলবে যখন তার কাজ ভালো হয়, তার যদি শিক্ষা অনুপাতে যদি তার কাজ হয়, আমল হয়, অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে সবাই তাকে সম্মান করবে, সম্মান আল্লাহ দিবে। কিন্তু সম্মান পাওয়ার উদ্দেশ্য নিয়ে যদি এলেম হাসিল করে এবং মাল দৌলত ইত্যাদি অর্জন করার উদ্দেশ্যে যদি এলেম হাসিল করে, তাহলে এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ এলেম শিখিয়া থাকে, সে যেন জাহান্নামে আপন ঠিকানা বানাইয়া লইল। এমন ব্যক্তি যারা দিন ইসলামের এলেম হাসিল করে অন্য উদ্দেশ্যে, সম্মান পাওয়ার উদ্দেশ্যে, জি, আর মাল দৌলত কামাতে হবে, জি, বিল ছাপিয়ে চলে যাচ্ছে চারদিকে। আমাদের এলাকায় অনেক আলেম আছে, আমাদের সমাজে, আমার গ্রামে, আমার এলাকাতে, আমার ডিস্ট্রিক্টে, আমাদের রাজ্যে, পৃথিবীর অনেক প্রান্তে আছে, আমাদের দেশে ভর্তি আছে, জি, এলেম হাসিল করছে, আলেম মৌলানা, তার সঙ্গে দু চারটে চামচা নিয়ে নিল আর হ্যান্ডবিল ছাপিয়ে নিয়ে চলে যাচ্ছে বোম্বে, দিল্লি, গুজরাট, ওদিক সিদিক, যেখানে বড় বড় মালদার পার্টি আছে, পয়সাওয়ালা, সোনাওয়ালা, যাদের 2 নম্বরই রোজগার, বা অনেকের আবার হালাল পথেও রোজগার আছে, তো কিন্তু দূর দূরান্তে চলে গেল, 2 দিন 3 দিন পথ চলে গেল, গাড়ি সফর করে 5,000 টাকা 10,000 টাকা খরচ করে চলে গেল, দুজন বিল ছাপিয়ে নিয়ে চলে গেল। যে সেখানের লোক তো জানেনি যে এই মালগুলো আসলে কি, হ্যাঁ, ভাবছে বড় একদম বিশাল বড় দরবেশ আলেম মৌলানা মানুষ, হ্যাঁ, সেখানে যে বলছে, বাবু আমাদের পাড়াতে আর মসজিদ তৈরি হবে, আর খুব গরিব এলাকা, হ্যাঁ, কিছু আল্লাহর জন্য কিছু দান করো। আর তাদের মধ্যে অনেক মালদার আছে, কারো হারামের রোজগার, কারো হালাল রোজগার, অনেক সোনাওয়ালারা বিশেষ করে এগুলো দেখা যায় আমাদের পশ্চিমবাংলায় সোনাওয়ালা অনেক আছে। বাঙালিরা বেশি সোনার কাজ করে, বেশিরভাগ ঘাটাল দাসপুর এলাকায়, পশ্চিম মেদিনীপুরে, আর হুগলি জেলায়, হ্যাঁ, এইসব জায়গায় অনেক আছে না সোনাওয়ালা বেশি। এবার চলে গেল সোনাওয়ালাদের কাছে। এবার সোনাওয়ালাদের তো কীরকম ইনকাম মোটামুটি সবাই কম বেশি জানে, বেশিরভাগ সব হারাম পথে ইনকাম সোনাওয়ালাদের, হ্যাঁ, তাদের দিনে কেউ 5,000 ইনকাম করে, কেউ 2,000 ইনকাম করে, কেউ আবার 10,000 ইনকাম করে প্রত্যেক দিন, কেউ আবার ডেলি প্রত্যেক দিন 20-30 হাজার টাকা ইনকাম করে, এরকমও সোনাওয়ালা আছে। তো তাদের কাছে গেল, বাবু আমাদের এখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে, হ্যান ত্যান করে মিথ্যা বলে তাদের কাছে সাহায্য করো। এবার তারা 5,000 দিল, কেউ 2,000 দিল, কেউ 10,000 দিল, জি। এইবারে এরা কী করলো, একবারে 1 মাসের সফর করে চলে গেল, বা 1 মাসের ট্যুরিস্টে চলে গেল, ঘোরাও হলো, ফ্রি খাওয়া দাওয়া হলো, এনজয় হলো, আর ট্যুরিস্ট হলো। এবার তারা সেখান থেকে হয়তো দেখা গেল 10 লাখ টাকা কালেকশন করে চলে এলো, ঠিক আছে। এবারে মসজিদের জন্য হয়তো দিল 2 লাখ, আর ওরা 8 লাখকে ভাগাভাগি করে নিয়ে নিল, সব ডাকাত। তো এমন আলেমদেরকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন আলেমরা, এরকম যারা দুনিয়া উপার্জনের উদ্দেশ্যে যে সমস্ত এলেম হাসিল করে, তারা যেন
জাহান্নামে নিজের ঠিকানা বানাইয়া লইল। নিজের ঠিকানা তারা জাহান্নামে বানিয়ে নিল। এমন আলেম আমাদের সমাজে অনেক বেশি। আর এমন আলেম নিজের সন্তানকে যারা বানাবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। কেন? যেহেতু সন্তানদের ব্যাপারে হিসাব আল্লাহ গার্জেনের কাছ থেকে নেবে। আর আজকের দিনে আমাদের সমাজে আছে গার্জেনরা জেনেও অজানা হয়ে থাকে। সন্তানরা, ছেলেরা কিভাবে ইনকাম করে, উপার্জন করে, গার্জেন অবশ্যই জানে, আর জানা দরকার গার্জেনের। জি, যে বাবা কীরকম ইনকাম করছিস। ছেলে খুব উন্নতি করছে, খুব জায়গা কিনছে, বিল্ডিং করছে, হ্যাঁ, 6 মাস ছাড়া গাড়ি চেঞ্জ করছে, মোবাইল চেঞ্জ করছে, গাড়ি গাড়ি পয়সা, ঠাটফাট, একদম বিশাল ব্যাপার। তো সেই বাপ তার যে গার্জেন যে থাকে, যে বাবা আব্বা, তো তার তো কর্তব্য যে বাবা তুই কীরকমভাবে কী ইনকাম করছিস জানকারি নিতে হবে না? জি, আমাদের সমাজে আছে। বাপ হচ্ছে বড় হাজি, বাপ হচ্ছে বড় একদম 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, একদম তাকে দেখলে মনে হবে ফেরেশতা, দরবেশ, কিন্তু তার সন্তান রোজগার করে আনতিছে হারাম, তাকে গিলছে মা বাপ, গিলে নামাজ পড়তিছে। কী হবে অবস্থা? তো সন্তানের রোজগার, ছেলেদের রোজগার, কিভাবে রোজগার করছে, মা বাপের তহকিকাত করা, জানকারি নেওয়া দরকার আছে না? নেই? অবশ্যই আছে। কেন? হারাম খেয়ে যদি আল্লাহর ইবাদত করি আমি, বা কেউ যদি করে, সমস্ত ইবাদত জায়া হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না হারাম খোরের, হারাম খানেওয়ালার। আল্লাহ আমাদের হেফাজত করুন হারাম ভক্ষণ করা হইতে। আজ সমাজে অনেক মুসলমানদের উপরে জুলুম, অন্যায়, অত্যাচার হচ্ছে। মুসলমানদেরকে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করা হচ্ছে। জি, তার কারণ মুসলমানরা আল্লাহর নাফরমানি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ জীবন কাটাচ্ছে। আর অনেক মুসলমান দোয়া করছে আল্লাহর কাছে এই বিপদে, এই মুসিবতে ছুটকারা পাওয়ার জন্য, বাঁচার জন্য। আল্লাহ পাক কিছু মুসলমানদের দোয়াও কবুল করেনি। তার কারণ হারাম খেয়ে দোয়া, হারাম খোরের দোয়া আল্লাহ কবুল করবে না। হালাল খেতে বলেছে, চাहे কম খাও, হালাল খাও, হালাল